গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার বাপের বাড়িতে খুব একটা ব্লগ করি না, তাই এটা যেদিন মায়ের কুটুম্বিতে হয়েছিল মায়ের কাজের তার পরের দিনকার ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি, তাই একটু দুপুরের টাইমটায় ভাবলাম একটু শ্যুট করি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তাই দেখো জামাইবাবু মাছ মানে তরকারি কুটছে, আর আমি এই সবজিগুলো ধুয়ে দিচ্ছি। বৌদি রান্না করবে, তাই ভাবলাম সবজিগুলো সব ধুয়ে রাখি। সব কুটা যখন হয়ে গেছে, তাই সবজি কটা কুটতে আরম্ভ করলাম। আর ওই দেখো এর নিচেই রয়েছে মাছের মুড়ো, কটাও ধোয়া হয়ে গেছে। আর বৌদি রান্না করছে, দেখো চলো কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ধরো কোনো অকেশন ছাড়া তো সবাই এক জায়গায় হয় না। মায়ের এই কাজে ধরো আমরা সবাই এক জায়গায় হয়েছি, তাই একটু সবাই মিলে রান্না খাওয়া, হাতে হাতে কাজ করা আর রান্না খাওয়া। তাই দেখো পুঁইডাঁটা চচ্চড়ি বৌদি চাপাচ্ছে, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বললে ক্যামেরাটা ধরলাম। কারণ হলো আমার বৌদি খুব সুন্দর রান্না করতে পারে, জানো তো। বৌদির হাতের রান্না একবার যদি খাও না, মানে আর সেই স্বাদ আর জীবনে ভুলতে পারবে না, তোমাদের মুখে লেগে থাকবে সেই স্বাদ। তাই পুঁই ডাঁটাটা হয়ে গিয়েছে, নামাবে। তার আগে পুরোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। আর করবে পাবদা মাছের ঝাল, আলু আর ঝিঙে দিয়ে। মাছ কটা দেখো ভাজা আছে, আর এই দেখো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছে, দিয়ে আলু কটা ভালো করে কষে নিচ্ছে। আলু কটা ভালো করে কষে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে দেবে। আমিও ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝাল করিনি কোনো দিন, তাই বৌদি করছে, তাই আমারও দেখা হলো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তোমরা কি এইভাবে কে কে করো একটু অতি অবশ্যই কমেন্ট করে বলবে। খেতে খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। যদি কোনো দিন না করে থাকো তবে এইভাবে করবে, খেতে খুব ভালো হবে। আর এটা জিরে আদা বাটা দিচ্ছে। বৌদি কোনো তরকারিতেই মশলা বেশি দেয় না, অল্প দেয়। আর মানে বেশিক্ষণ ধরে কষিয়ে করে তো জিনিসটা খেতে খুব ভালো হয়, জানো তো। তাই ঝিঙে আলু আর পাবদা মাছের ঝালটা পুরোটাই ভিডিওটাই আমি ফোনে করে নিয়েছি, ভিডিওটা করেছি, জানো তো। আমারও শেখা হলো, তোমাদেরকেও দেখানো হলো। একটা টমেটো কেটে দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবে। একটু ঝোল হবে, ঝাল বললে একদম শুকনো শুকনো হবে না, একটু ঝোল ঝোল করবে। আর ঝিঙে যেন খেতে ভালো লাগে, যে তরকারিতে দেওয়া হবে ঝিঙেটা খুব ভালো লাগে। আর মাছের সঙ্গে, পাবদা মাছের সঙ্গে দেওয়া হবে যেহেতু, ওর টেস্ট আরও ভালো হবে। মাছগুলো খুব ভাজা আছে তো, ওই জন্য একটু ঝোলে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে, বুঝেছো। তাহলে মাছটা একটু নরম হবে। কুটুম্বিতের দিন হয়েছিল, দেখো পাবদা মাছের ঝাল হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, ডাল হয়েছিল, আলু চিপস হয়েছিল, চাটনি, দই মিষ্টি, কালাকাঁদ, শাক ভাজা, এ কটাই হয়েছিল। আর দেখো তেলটাও ভাজছে, ওইদিকে মাছটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলটাও ভেজে নিচ্ছে। কী বলো তো, তেলটা না বটিতে কেটে নেওয়া হয়নি, তাই খুন্তিতেই করেই কেটে নিচ্ছে। আর মাছের তেলটা না সত্যি খেতে খুব ভালো হয়েছিল, আর একটু তেতো ছিল না, জানো তো। খুব ভালো লাগছিল। দেখো মাছটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিল, দিয়ে এবার নামিয়ে নেবে। কেমন হয়েছে বলো তোমরা।
তা দেখো রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। সাদা ভাত, আমের চাটনি, মাছের তেল, পুঁই ডাঁটার চচ্চড়ি, মাছের ঝাল ঝিঙে আলু দিয়ে, আর মাছের মুড়ো কিছু সবটা দেয়নি, অনেক মাছের মুড়ো ছিল, যাই একটু মাছের মুড়োর ঝালও করেছে, সঙ্গে একটু দইও আছে। তাই এখানে সবাই খেতে বসে পড়েছি, মানে বসছি, এখনও সবাই বসিনি, ভাত বাড়বো তাই সব নিয়ে বসে পড়েছি। দিদি, আমি, এদিকে দিদির মেয়ে, ওটা নাতনি দিদির। এখানে কিছুটা ভয়েস দিয়েছি, মানে সবাই এত কল করছে না, সেই জন্য ভয়েসটা আবার ডিলিট করে দিয়েছি। দেখো সবাই বসে পড়েছি, দাদার মেয়ে, দাদা, বৌদি, আমি, আর আমার এই সাইডে আছে এই দিকের বারান্দায় আমার বর আর জামাইবাবু, ওরাও দুজনেই খেতে বসে পড়েছে। আমি এখনও বসিনি, আমিও খাবো। তাই দেখো খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে গেছিলাম একটু শপিং মলে, আর একটু রেস্টুরেন্টে ঢুকেছিলাম। একটু পিৎজা, দিদির মেয়ে এসেছিলো, একটা জামা প্যান্ট কিনবে বলে দোকানে গেছিলো, আর একটু পিৎজা খাওয়া হলো আর লস্যি খাওয়া হলো। তা ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবে পরবর্তী ভিডিও।